হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে, বিচারের দিন হবে, কিয়ামত যে হবে। এমন একটা সময় আমাদের মাঝখানে চলে এসেছে বাপ, কিয়ামতের আলামতগুলোর মধ্যে ছোট আলামতগুলো প্রকাশ পেয়েছে। আল্লাহর নবী বলেন ছটা জিনিস যখন তোমরা লক্ষ্য করবে, তখন তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগীতে তোমরা নিজেরা পরিবর্তন হয়ে যাও, বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মাশগুল হও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার মধ্যে একটা হলো যখন অশিক্ষিত মূর্খ ব্যক্তিরা নেতৃত্বের আসনে বসবে, অশিক্ষিত মূর্খ মানুষেরা নেতৃত্বের আসনে বসবে। 2 নাম্বার হলো প্রত্যেকটা বিষয়ে যখন বেশি বেশি করে শর্ত চাপানো হবে, বেশি বেশি করে কোনো কিছুর উপর যেখানে শর্ত দেওয়ার নয় সেখানেও শর্ত দেওয়া হবে। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য এসেছিলেন। যে সময় দয়ার নবী এসেছিলেন সে সময় পৃথিবীর অবস্থা বড় খারাপ ছিল। এখন যে খারাপ আছে, এখন মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তার, অন্যায় অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত, অপরাধে মানুষ লিপ্ত, খুন খারাপিতে মানুষ লিপ্ত, চারিদিকে যুদ্ধ চলছে, ফাসাদ চলছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজও জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে করে গর্ববোধ করছে। ভাই আমার, জেলখানা থেকে ঢুকে যখন বের হচ্ছে, জেনা ব্যভিচারের গলা নয় ভাই আমার, ধর্ষণকারীদের গলাতে মালা পরিয়ে বের করা হচ্ছে। হে তরুণ যুবকেরা, আজও দেশের অবস্থা খারাপ, বিশ্বের অবস্থা খারাপ, আইন এখন বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ ভাই আমার, অশিক্ষিত বর্বর লোক, জালেম লোকের আজকে উচ্চ আসনে আরোহণ করছেন। পৃথিবীর মানুষ অত্যাচার মুখ বুজে সহ্য করছে। হে তরুণ যুবকেরা, চারিদিকে অনাচার, অবিচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট তারাস লেগে আছে। মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তার। আইয়ামে জাহিলিয়াত যখন হয়েছিল, আমার নবী যখন এসেছিলেন, পৃথিবীর অবস্থা এর থেকে আরো ভয়ঙ্কর ছিল। এক একটা যুদ্ধ 50 বছর ধরে চলত, সামান্য কারণে যুদ্ধ লেগে থাকতো। একজন মানুষের খুনের বদলা 100 জনকে তারা খুন করত। এই রকম সময়ে আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন। হে তরুণ যুবকেরা আমার, সেই সময় দয়ার নবী পৃথিবীর জমিনে মানুষকে অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া থেকে আল্লাহ এবং রাসূলের পথে ফিরিয়ে আনলেন। দয়ার নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী আমার নিজের পথে ফিরিয়ে আনলেন, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। আমার আপনার নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। সেই আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর কথা শুনে আবু জাহিল হেদায়েত হলো না, উতবা সাইবারা হেদায়েত হলো না,
কিন্তু আমার আপনার নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক হেদায়েত হলো, হযরতে ওমর ফারুক হেদায়েত হলো, হযরতে ওসমান জিন্নুরাইন হেদায়েত হলো। আমার আপনার নবীর কথা শুনে আবু যার গাফফারির মতো ভাই আমার একজন দস্যু মানুষ ছিলেন প্রথম জমিনে। আবু যার গাফফারির মতো দস্যু মানুষ প্রথম জীবনের একজন দস্যু মানুষ ছিলেন, পরবর্তীকালে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা আপনার ওয়াজটা মুমিনদের উপকারে লাগবে। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা বিশ্বাসীদের ঈমানদারদের বেনিফিট হবে, ঈমানদারদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করতে লাগলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। ঈমান মানে হলো বিশ্বাস। আমি বলি সিম কার্ড ছাড়া যেমন কোনো মোবাইলের মূল্য নাই, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই। একটা অ্যাপ ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, সেই নাম্বারটা সিম কার্ড লাগালে তবেই পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, সিম কার্ডটা দেবেন। ফেসবুক ডাউনলোড করবেন, সিম কার্ডটা সেখানে নাম্বারটা সেখানে লাগাবেন। এই নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয় না, সিম কার্ড ছাড়া ফেসবুক ডাউনলোড হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আমার আপনার ঈমানটা হলো আমার আপনার জন্য সিম কার্ড। আর এই অ্যান্ড্রয়েড বডিটা আমি নাম দিয়েছি অ্যান্ড্রয়েড বডি। এই অ্যান্ড্রয়েড বডিটা আপনার আমার ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ঈমানের সিম কার্ডটা যদি অ্যান্ড্রয়েড বডিতে লাগাতে পারেন, এরপর আপনি নামাজ আর রোজা হজ যাকাতের অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন তারপরে নামাজ আর রোজার অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী ঈমানের দাওয়াত দিলেন, ঈমানদার হয়ে যাও বান্দা। আমার আপনার নবী এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করতে হলো, আমার নবীকে মার খেতে হলো, আমার আপনার নবীর দান্দান মোবারক শহীদ হলো, সাহাবায়ে কেরামেরা রক্তাক্ত হলেন, নিজেদের জীবন দিলেন। আমার নবী মক্কার জীবনে দাওয়াত যখন দিতে বেরোতেন, কুফফারদের কাছে ওয়াজ দাওয়াত কানা ইসলামের দাওয়াতটা দিতে বেরোতেন, আমার আপনার নবীর সারা শরীরটা রক্তাক্ত হতো। আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়স, বাচ্চা বয়স, বাপকে ধরে নবী পাককে ধরে ঝরঝর করে কাঁদতেন। আহারে আব্বা জানের চেহারাটা লালে লাল হয়ে গেছে, দুশ্মনরা মেরেছে, রক্তাক্ত করেছে। আমাদের নবী সেই সময় বলতেন, ও বেটি ফাতেমা কেঁদো না, কেঁদো না, তুমি মাসুম বেটি ফাতেমা, তুমি যদি বদদুয়া করে দাও না জানি আল্লাহর আরশে যদি কবুল হয়ে যায়, জালেমরা ধ্বংস হয়ে যাবে। আমি নবী ওদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসি না, আমি নবী এসেছি ওদেরকে হেদায়েত করার জন্য।
হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হেদায়েতের আলোটা পৌঁছাতে শুরু করলেন। হে মুসলমান, মক্কার অবস্থা তখন ছিল বড় খারাপ। মক্কার মানুষেরা এমন কোনো অন্যায় অত্যাচার ছিল না যে করেনি। সেই সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। আমার নবী যেদিন আসলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জমিন আসমান খুশি হয়ে গেল। এমনকি দাদা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে পেয়ে খুশি হয়ে গেল। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। কবি কবির ভাষায় লিখেছে। কবিতা কেন এই রাতের বেলা বলছি জানেন তো? রাত তো অনেক হয়ে গেছে, কবিতাগুলো বললে কি হবে, শুনতেও ভালো লাগবে আর মাথাতেও ঢুকবে। আর কবিতার একটা গুরুত্ব আছে। আমার নবী শের শায়েরদের বড় পছন্দ করতেন। যখন কুফারে কুরাইশ সেই সময় একটা শের শায়ের এসব কবি কবিতার লড়াই চলতো তৎকালীন যুগে, আমার নবীর জামানায়, তার আগে থেকেই চলতো। তা আমার নবীর পক্ষেও কিছু কবি ছিল। তাদের মধ্যে বিখ্যাত কবি যাকে বলা হয় মুখাজ্জারাম কবি, মানে দুটো যুগ পেয়েছে, তাকে বলা হয় মুখাজ্জারাম কবি। বুঝতে পারছেন ভাই আমার? একটা হলো প্রি ইসলামিক পিরিয়ড আর একটা ইসলামিক পিরিয়ড, দুটো পেয়েছেন। তো এইরকম একজন বিখ্যাত শায়ের কবি, তাকে তাকে এই নামে অভিহিত করা হতো, শায়েরুর রাসূল বলা হতো। তিনি হলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কবির জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন। কত কবিতা আল্লাহর নবী পছন্দ করতেন। এখন এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে, তারা আবার গজল টজল নাচ টাচ পছন্দ করেন না। আমি লক্ষ্য করে দেখেছি, যে যেটা পারে না সে অন্যের সেটা বদনাম করে। কারো মধ্যে আল্লাহ বেশি এলেম দিয়েছেন, কারো মধ্যে এলেম নাই। সে এসে বললে শুধু এলেম শিখলে হবে না, ইবলিস শয়তানের এলেম ছিল, শুরু করে দিল।
আবার কারো মধ্যে দেখবেন আল্লাহ বেশ সুন্দর এলহান দিয়েছে, গলা দিয়েছে, সুন্দর নাচ গাইছে। হ্যাঁ, শুধু গজল গাইলে হবে না, এই গজল ফজল চলবে না, এসব 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 চলবে না, সুর ফুর এসব চলবে না। বোঝা গেল যে এ গাইতে পারে না ভালো, ওই জন্য ও এরকম বলছে। মানে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। এই জন্য আমাকে আবার এসব বলতে গেলে আবার দলিল দিতে হয়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান উবাই বিন কাব قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমা, আল্লাহর নবী বলেন নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কথা বকতে হতো না। এই আমি কবিতাগুলো বলছি তো কিছু মানুষ পরে আবার বলবে শুধু গজল আর নাচ, শুধু গজল আর নাচ, বাকি যা তো কোরআন হাদিস বললাম সেগুলো কিছু শুনবে না। এমন একটা ব্যাপার স্যাপার চলছে। এই জন্যে বলে না, এই কথায় কথায় লোকে বলে এই এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। দেখবেন এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কথাটা যে বলে কিছু কিছু মানুষ, ভাই কতটা যুক্তিযুক্ত আমি বলতে পারবো না। কারণ আল্লাহর নবী বলেছেন দুই ধরনের আলেম হবে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, একটা হলো ওয়ারাসাতুল শাইতান। বুঝতে পারছেন? যারা সবসময় ফেতনা, যাদের কথাগুলো খুব ভালো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো, কি মিষ্টি মিষ্টি কথা। কুলুবুহুম কা কুলুবি জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র ভয়ঙ্কর। মুখে বলছে ভালো কথা কিন্তু মনে তার হিংসা, খালি ফেতনা, খালি ফেতনা। এমন এমন কথা বলবো শুধু ফেতনা লেগে যাবে, আছে না নাই? হ্যাঁ। আল্লাহর নবী বলেন কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। আর এক শ্রেণীর আলেম হবে যাদের কথা, যাদের অন্তর, যাদের কাজ সবটাই নবী আনা তারিকায় হবে। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম আলেম যদি খুঁজে পান, আল্লাহর নবী বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী পাকের সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি দয়ার নবী পাকের মজলিসে এসে বসলো। তাহলে আলেমদের সম্মান অনেক, কিন্তু সে আলেমরা আমরা নিজেদের সম্মান নিজেরা রাখছি না। ভাইরা আমার, তো দেখুন আমার নবী এসেছেন, মক্কাবাসী খুশি। এটা কবিতার মাধ্যমে কবি গিয়েছে, আমার লেখা নয়, এটা অন্যজনের কবিতা পেয়েছি। তো আমার কিছু কবিতাও আমি লিখি মাঝে মাঝে সময় পেলে, একটু ভাঙাচোরা কবি আর কি। এখানে বলেছে, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, জোরে হবে না। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছেন। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, সাহাবায়ে কেরামদের পাল্টাতে লাগলেন, পরিবর্তন হতে লাগলো মানুষ। এক শ্রেণীর মানুষ মানলো না, আর এক শ্রেণীর মানুষ মানতে লাগলো। মক্কার মানুষরা অনেক অত্যাচার করলো, জুলুম করলো, নবী আমার সব সহ্য করলেন। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ভাই আমার মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, তাদেরকে শেখাতে লাগলেন, বাবারা তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মানুষের উপর অত্যাচার করো না, অন্যায় অবিচার থেকে সরে আসো, জিনা ব্যভিচার সুদ ঘুষ পাপ অন্যায় থেকে সরে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী তাদেরকে ভাই আমার নামাজের দাওয়াত দিলেন, তাদেরকে দাওয়াত দিলেন, ভাই আমার সুন্নতের দাওয়াত দিলেন। হে জওয়ান যুবকেরা,
দাওয়াতটা দিলেন, ইমানদার বানাতে শুরু করলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবী আমার তাদের প্রথমে সিম কার্ডটা ঠিক করে দিলেন, কারণ সিম কার্ড ছাড়া ভাই আমার মোবাইলের কোনো দাম নাই, ইমান ছাড়া এই অ্যান্ড্রয়েড বডির কোনো দাম নাই। আগে তোমরা আল্লাহকে এক বলে মানো, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আর বাবা আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো, যত পূর্বের কিতাব আছে সব বিশ্বাস করো, সমস্ত নবী পয়গম্বরদের মানো। এইভাবে নবীর হেদায়েতের বাণীটা দিতে লাগলেন, তাদের ঈমানটাকে মজবুত করতে লাগলেন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? আমরা মানি তো না মানি না? যারা বলেন মানি না মানি না। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হচ্ছে? কারবারে লস, কারবারে লাভ কোথা থেকে হচ্ছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে। কারো বাপ মারা গেছে, সে বলছে আল্লাহ এত লোকের বাপ ছিল আমারটাই গেল, তুমি কি আর দেখতে পেলে না? হ্যাঁ, আল্লাহর নামে কটু কথা বাজে কথা বলে কি বলে না? এত লোকের মা ছিল আমারটাকেই তুলে নিলে। ভাইরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। রাতের বেলা হুজুর যখন বলছে তখন বলছে হ্যাঁ একদম মানি, একদম মানি। আবার সকাল হলি লটারির টিকিটের দোকানে গিয়ে বলে চাচা কালকে ওয়াজ শুনেছি, বুঝতে পারছো, মসজিদে 10 টাকা গলিয়েও দিয়েছি, আজকে এমন টিকিট দাও যেন 5 লাখ লাগে। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে, বিচারের দিন হবে, কিয়ামত যে হবে। এমন একটা সময় আমাদের মাঝখানে চলে এসেছে বাপ, কিয়ামতের আলামতগুলোর মধ্যে ছোট আলামতগুলো প্রকাশ পেয়েছে। আল্লাহর নবী বলেন 6টা জিনিস যখন তোমরা লক্ষ্য করবে তখন তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগীতে তোমরা নিজেরা পরিবর্তন হয়ে যাও, বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মাশগুল হও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার মধ্যে একটা হলো যখন অশিক্ষিত মূর্খ ব্যক্তিরা নেতৃত্বের আসনে বসবে, অশিক্ষিত মূর্খ মানুষেরা নেতৃত্বের আসনে বসবে। 2 নাম্বার হলো প্রত্যেকটা বিষয়ে যখন বেশি বেশি করে শর্ত চাপানো হবে, বেশি বেশি করে কোনো কিছুর উপর যেখানে শর্ত দেওয়ার নয় সেখানেও শর্ত দেওয়া হবে। ওয়া কাসরাতুস সুরাতে ওয়া কাসরাতুস শর্তে, শর্ত বেশি বেশি করে দেওয়া হবে। ওয়া বাইউল্লাহ হুকমে, ভাই আমার বিচারকরা বিক্রি হয়ে যাবে। বিচারক যারা বিচারের দায়িত্বে থাকবে তারা বিক্রি হয়ে যাবে। বিচারক, বিচার কেনা বেচা হবে, ভালো করে মিলিয়ে নিন। ওয়া কাতিয়াতুর রাহমে, ভাইরা আমার আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে, ভালো করে মিলিয়ে নিন। ইস্তেগফাফু বিদ্দামে, ভাই আমার রক্ত চারিদিকে ঝরতে থাকবে, মানুষ মারা যাবে বেশি বেশি, রক্তের কোনো মূল্য থাকবে না, রক্ত মানুষের জীবনের কোনো দাম থাকবে না, মানুষ মারা যাবে বেশি বেশি। ভালো করে মেলান আজকের দিনের। এই রকম ভাবে আল্লাহর নবী 6টা কথা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চারিদিকে তাকিয়ে দেখুন কিয়ামতের আলামতগুলোর মধ্যে এই ছোট ছোট আলামতগুলো পরিস্ফুটিত হচ্ছে। আজকে ইউক্রেন রাশিয়া যে পরিমাণে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, একটা মালহামা হয়তো এটাকে কেন্দ্র করে ঘটতে পারে। থার্ড ওয়ার, 3য় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হতে পারে। হে তরুণ যুবকেরা, রাশিয়া
হুমকি দিয়ে দিয়েছে পরমাণু যুদ্ধ আমি চালিয়ে দিতে পারি, পরমাণু বোমা কিন্তু আমরা অনুমতি দিতে পারি। রাশিয়ার হাতে আছে কিছু কম বেশি 600টা পরমাণু। ওদিকে ইউক্রেনকে আমেরিকা সাহায্য করছে, বলছে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুমি চালাতে পারো, অনুমতি দিলাম। জো বাইডেন যাওয়ার আগে অনুমতি দিচ্ছে, জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতায় আসবে আবার। এইভাবে দেখা গেল 1450 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আমার আল্লাহ প্রদত্ত কথাগুলো বলেছিলেন, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে একটা মালহামা হবে, মালহামা, যেখানে 1/3 মানুষ ভাই আমার মারা যাবে, আধুনিকতা ধ্বংস হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরমাণু যুদ্ধ যদি শুরু হয়ে যায় পৃথিবীর আধুনিকতা হারিয়ে যাবে। সমস্ত পৃথিবীর দেশগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একবার যুদ্ধ হলে সারা বিশ্ব কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, আজ কিয়ামতের আলামত গুলো সব কিন্তু মিলে যাচ্ছে। ঘরে ঘরে জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা ব্যভিচার, অন্যায় অত্যাচার লিপ্ত হয়ে গেছে। অশ্লীলতা মানুষের ঘরে ঘরে ভরে গেছে, মিথ্যা মানুষের ঘরে ঘরে চলে এসেছে। নারীরা বেপরদায় অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়েছে। আজকে নারীরা দেখুন অর্ধ পোশাক, আমার স্বল্প পোশাক পরে, স্বামী স্ত্রী বাইরে বেরিয়েছে, স্বামীর পোশাক পুরোপুরি হাত পর্যন্ত ঢাকা, পা পর্যন্ত ঢাকা, আর স্ত্রীর পোশাক যতটা দেখবেন স্বামীর ঢাকা ততটা স্ত্রীর ফাঁকা আছে না নাই? লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, যত তাকাবি তাকা। আল্লাহর নবী বলেছেন ও হাফাজাত ফুরুজাহান। আল্লাহর নবী বলেন, হে মায়েরা, মেয়েরা, তোমরা তোমাদের সারামগাকে হেফাজত করো, লজ্জাকে হেফাজত করো, মোটা কাপড় গায়ে দিয়ে বের হও, বোরকা হিজাব পরে বের হও। আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, অসুবিধা নাই। আমাদের ঘরের মেয়েরা এখন অনেক হাই লেভেলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এমনকি ইসরোতে গিয়ে সায়েন্টিস্ট হয়েছে মুসলিম ঘরের মেয়ে, ইসরোর সায়েন্টিস্ট। হে তরুণ যুবকেরা, নারী শিক্ষাই হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিত না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আপনার ঘরের মেয়েটাকে, ছেলেটাকে শিক্ষিত বানাবেন, যার যেমন মেরিট আছে তাকে সেই দিকে নিয়ে যাবেন। এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন? একজন গরিব মানুষের সন্তান ছিলেন, বাপ ছিল ইমাম সাহেব। বাপ ছিল ইমাম সাহেব। ইমাম মানে বুঝতে পারছেন, ইমামদের অনেক টাকা মাইনে, কথা ঠিক না ভুল? খুব বড় লোক তো নাকি ইমামরা? আজ একটু বলেন না, কারা দেয় এগুলো? এত অল্প টাকা দেয় কারা? আমরা দিই না, অন্যজন দেয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ইমাম সাহেব কমিটির প্রেসিডেন্ট, তার ছেলে দিল্লিতে চাকরি পেয়েছে, 70,000 টাকা মাইনে। তো ইমাম সাহেবের কাছে শুক্রবারে জুম্মার পরে বলছি, ইমাম সাহেব এই 200 টাকা পকেটে দিলাম, আমার ছেলে চাকরি পেয়েছে, 70,000 টাকা মাইনে, দিল্লি চলে যাবে সোমবারের দিন, একটু খাস করে দোয়া করে দেবেন। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া। প্রেসিডেন্টের ছেলে বিদেশ যাবে, বলছে আল্লাহ তাকে ভালোভাবে পৌঁছে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তার চাকরিটা যেন পাকা হয় আর মাইনেটা যেন আমার মতো হয়। প্রেসিডেন্ট রেগে গেছে, মাইনে তোমার মতো মানে? কেন? ইমাম সাহেব বলতে কেন? তো মাইনে আমার মতো হলো, অসুবিধা কি আছে? 5,000 তো দেন আমাকে, 5,000 জন্য দিল্লি পাঠাচ্ছি নাকি? হে তরুণ যুবকেরা, আমাদের ইমামদের সম্মানকে আমরা ছোট করেছি। আলেমদের কত ইজ্জত, আলেমদেরকে আমরা সম্মান দিতে পারি না। এক শ্রেণীর আলেমরাও নিজেদের মধ্যে ঝগড়া, ফিতনা, বিভিন্ন অশ্লীল কথাবার্তা, গীবত, শিকায়ত, চগলখড়ির মধ্যে লিপ্ত আছেন।
এক শ্রেণীর আলেমের জন্য আলেম সমাজের প্রতি মানুষ কুদৃষ্টিতে তাকায়, কিন্তু আলেমরা হলো প্রকৃত নবীর ওয়ারিস। সেই ইমামদের সম্মান দেবেন, ইজ্জত দেবেন। এ তরুণ যুবকেরা, ইমামদের মাইনে বাড়িয়ে দেবেন, অন্তত 15,000, 10 থেকে 15-20,000 মাইনে করবেন। আমি জানি না আপনারা এখানে কত দেন, আমি জানি না, হয়তো আরো বেশিও দেন, কিন্তু অন্যান্য জায়গায় আমি রাউন্ড ফিগারে বললাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এপিজে আব্দুল কালামের আব্বা ছিল একজন ইমাম সাহেব। ছোট্টবেলায় বাচ্চাকে ফজরের সময় তুলে দিতেন ইমাম সাহেবের সন্তান। আমাকে একজন বলছে, হুজুর আমি কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার, আবার আমি ইমামতি করি। হুজুর আমার বাড়ি প্রায় কিছু কম বেশি 1 কোটি টাকার কিছু কম বেশি খরচা করে বাড়ি করেছি। আমি তো চমকে গেছি, ইমাম সাহেব 1 কোটি টাকায় বাড়ি করছে, ব্যাপার কি? বলে, হুজুর আমি হলাম আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু আমি ইমামতি করি, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াই। বলে, হুজুর আপনি হয়তো ভাবছেন যে আমি এত টাকা দিয়ে বাড়ি করছি, এই ইমামতির পয়সাতে নয়, এই আমার ডাক্তারি পয়সা। লোকে ডাক্তারকে পয়সা দিতে অসুবিধা নাই, ইমামকে দিলি কষ্ট। তো যাই হোক, তো ভালো কথা, খুব ভালো কথা, মাশাআল্লাহ। বলছে, হুজুর আমি ইমামতি কেন করি জানেন? কেন? বলছে, ইমামতি এই জন্য করি যাতে আমার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা যেন না হয়। আর আমি যদি ইমামের দায়িত্বে থাকি, লোকে কিন্তু আমাকে ফলো করে, ইমাম সাহেব যাচ্ছে। আর ইমাম সাহেবকে ফলো করছে মানে ইমাম সাহেব কোনো অন্যায় কাজ করার সাহস পাবে না। আমার নামাজটা, আমার ইমামতিটা আমাকে অন্যায় থেকেও বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাই ইমামরা হলো নামাজের দিক থেকে 1 নাম্বার। আর যে নামাজে সবচেয়ে পাবন্দি, যে সে তোমাদের মধ্যে ভালো মানুষ, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। হে তরুণ যুবকেরা, এপিজে আব্দুল কালামের আব্বা ইমাম সাহেব ফজরের নামাজের সময় সন্তানকে তুলে দেন, বাবা সন্তান উঠে পড়ো, ফজরের নামাজটা পড়ো। এপিজে আব্দুল কালাম ছোট্ট বয়স, সকালবেলা ফজরের নামাজটা পড়তেন। ফজরের নামাজ পড়ে বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে পেপারটা, খবরের কাগজটা নিয়ে নিতেন, নিয়ে ডোর টু ডোর বা আমার দোকানে দোকানে, ঘরে ঘরে খবরের কাগজটা কয়েক ঘন্টার মধ্যে ডিস্ট্রিবিউট করতেন। ডিস্ট্রিবিউট করা হয়ে গেলে আবার বাড়িতে চলে আসতেন। মা, জননী মা তার খাবার রেডি করে রাখতেন। আহারে, খাবার খেয়ে আবার তিনি পড়ার জন্য রওনা দিতেন। এইভাবে ছোট্টবেলা থেকে কষ্ট করেছেন, তার মেরিট, মেধাটাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী তাকে বানিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের, যতদিন পর্যন্ত ভারতের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতের পরমাণু বিজ্ঞানী, মিসাইল ম্যানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে একজন মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালামের নামটা থাকবে। আপনার ঘরের সন্তানটাকে আপনি শিক্ষিত করুন, আপনার ঘরের মেয়েটাকে আপনি শিক্ষিত করুন, শিক্ষিতা করুন। হে তরুণ যুবকেরা, তবে পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে, আল্লাহর নবী পর্দা হেফাজতের মধ্যে শিক্ষা লাভের কোনো অসুবিধা নাই, ইসলামে শিক্ষা লাভে কোনো নিষেধ নাই। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবী শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করলেন। সাহাবায়ে কেরামদের উপর শিক্ষার গুরুত্ব বর্ণনা করতে লাগলেন। দয়ার নবী আমার সুন্নতের তালিমটা দিতে লাগলেন। দয়ার নবী ভাই আমার ইবাদতের কথা বলতে লাগলেন। প্রত্যেকটা নবীরা বলেছিলেন সুন্নতের কথা, ইবাদতের কথা। মনে রাখবেন বাবা, সমস্ত নবীদের জামানায় যে ইবাদতগুলো ছিল, আমাদের নবীর জামানাতেও সে ইবাদত ছিল। অন্যান্য নবীর জামানায় ইবাদতগুলোর মধ্যে ভাই আমার নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল। আর আমাদের নবীর জামানাতেও নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের নবীর জামানায় বড় ইবাদত ছিল। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। নবী সাহাবায়ে কেরামদের সালাতের ডাক দিতে লাগলেন। মুসলমান,
আমরা নামাজ ছেড়ে দিয়েছি 95 জন, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 100 জনের 95 জন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আপনাদের এখানে হয়তো পড়ে, অন্যান্য জায়গায় বেশিরভাগই রিপোর্ট আমার কাছে আছে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে চিন্টু নামাজ পড়বি আয়, পিন্টু নামাজ পড়বি আয়, জনু টনু পনু নামাজ পড়বি আয়। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে ডাকবে হাই রে হাই, তাড়াতাড়ি নামাজ পড়বি আয়, ওযুটা কর, মসজিদে যাই। তাই মুয়াজ্জিনের জ্বালায় পাঁচতলাতে পালায়, মুয়াজ্জিনের জ্বালায় মসজিদ তলা থেকে পালায়, মুয়াজ্জিনের জ্বালায় চায়ের দোকানে যায়, সেখানে গিয়ে ক্যারামার তাসটা খেলি ভাই, মাঝে মনে লাইন দিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়। আছে না নাই? মুসলমানের ছেলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়। হঠাৎ করে দেখলাম আমাকে একজন পাঠিয়েছে একটা ছবি, বুঝতে পারছেন, মদিনা শরীফে মসজিদে নববীতে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে, ডিডি 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 মসজিদে বসে বসে। হাই রে হাই, কোন জায়গায় পৌঁছেছে আজকে মুসলমান? গজব কি আর এমনি আসছে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব? সেখানে যুবক ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, সব অ্যাভেলেবেল করে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন, দান দান মোবারক শহীদ হয়েছে নামাজের জন্য। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হয় না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ
ছেড়ে দিলে জান্নাতে যাওয়া যাবে না। ইবাদতগুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে, বান্দা সবচেয়ে আগে নামাজ পড়েছিলে কিনা বলো। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফাতের দাবিদার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: 7 تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم.
শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইয়েরা, বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার মায়েরা, বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে সকলকে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডা রাত, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আর বেশি সময় শোনার দরকার নাই। অল্প কিছু আলোচনা করে মোনাজাত। সবাই যে আলোচনা করেছেন, আমি সেই আলোচনাকে সামনে রেখে উপসংহার বা আপনি বলতে পারেন জিস্ট, সেই জিস্টটা একটু তুলে ধরার চেষ্টা করব ছোট্ট করে। 1 ঘন্টার আলোচনা, বেশি আলোচনার দরকার নাই। দয়ার নবী বলছেন, রাতের বেলা যদি 1 ঘন্টা আলোচনা, যদি তাকরীর বয়ান যদি তুমি শোনো, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, রাতের বেলা 1 দর্সের মতো যদি দর্স হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টার তালিমটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন ভাইরা আমার, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যেটুকু তৌফিক দেবেন আমি বলার চেষ্টা করব। সব জানতা মহাপণ্ডিত নয়, যেটুকু আল্লাহ আমাকে পড়াশোনা করিয়েছেন আমি অধম গুনাহগার। আপনারা জানেন আমি একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্বে আছি, প্রায় 16 বছর হয়ে গেল। কয়েকবার টিআইসি দায়িত্ব আমাকে সামলাতে হয়েছে, আবার চাপের কারণে ছেড়ে দিয়েছি। যেটুকু আমার শিক্ষা জীবন, পড়াশোনার জীবন, টাইটেল এমএ, মাস্টার ডিগ্রি, বিএড যা আছে, তারপর আমি বলি শিক্ষার তো শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শেখার বয়স, শেখার শেষ নাই। তো আমাদের শিখতে হবে, জানতে হবে, অনেক কিছু জানা বাকি। আইজাক নিউটনের মতো মানুষ তিনি বলছেন, আমি সমুদ্রে নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি, শিক্ষার মাত্র কয়েকটা কোণা। তার মানে তিনি বলতে চাইলেন কয়েকটা আমি কোণা শিখেছি। তবে শিক্ষার অনেক রকম পদ্ধতি হয়, পড়ে শিক্ষা হয়, দেখে শিক্ষা হয়, শুনে শিক্ষা হয়। এই জন্য আমরা সবাই শিক্ষিত, কেউ মূর্খ ভাববেন না। যিনি পড়াশোনা করে ডিগ্রি পাননি তিনি নিজেকে মূর্খ ভাববেন না, কারণ শিক্ষা 3 ভাবে হয়। একটা শুনে শিক্ষা, পড়ে শিক্ষা, দেখে শিক্ষা। এই জন্য যারা হয়তো খাতায়, বই পুস্তকে, ডিগ্রি ফিগ্রিতে শিক্ষিত, তারা অন্যদেরকে অবজ্ঞা করে, করবেন না। আপনার মধ্যে যে জ্ঞানটা নাই ওর মধ্যে সে জ্ঞানটা আছে। আপনি ভাবছেন আমি খুব বড় লেকচারার হয়ে গেছি, আমি মোহেবুল্লাহ হুসাইনে খুব লেকচার দিচ্ছি, আর ওরা তো কিছু জানে না। না, ও সেলাই মিস্ত্রি যে সেলাইটা পারে আমি সেটা পারি না, ও চাষি যে চাষটা পারে আমি সেটা পারি না, ও ফল ব্যবসায়ী ফলের লাইনের যে ব্যাপারটা বোঝে আমি সেটা বুঝি না। সে সেদিক থেকে আমার থেকে বেশি শিক্ষিত। কথা ঠিক না ভুল? এখন সুন্দরবনের নদী পার হচ্ছে নৌকায় করে একজন সাহেব, বুঝতে পারছেন? একজন সাহেব, কলকাতার সাহেব, সুন্দরবনের নদী পার হচ্ছে নৌকায় করে। মাঝিকে বলছে, মাঝি ভূগোল বোঝো? ভূগোল
বলছে সাহেব ভূগোল কি খায় না কি করে মাকে টাকে? আমি তো কিছু ভূগোল জানি না। তোমার দ্বারা কিছু হবে না, তোমার 6 আনা বৃথা, তোমার 6 আনাই বৃথা মাঝি। কিছুক্ষণ পরে বলছে মাঝি হিস্ট্রি বোঝো, হিস্ট্রি ইতিহাস বোঝো। বলছে ইতিহাস কি খাই না মাকে? তা তো আমি জানি না, আমি কি করে বুঝবো ইতিহাস কি? তোমার 8 আনাই বৃথা, 8 আনাই বাজে হয়ে গেছে, তোমার 8 আনাই গেল, 8 আনাই তোমার বৃথা। এইরকম বকতে বকতে যাচ্ছে, মাঝিকে অপমান করছে, মাঝিকে ছোট করছে। মাঝির মধ্যে শিক্ষা দীক্ষা নাই, পড়াশোনা নাই, বুঝতে পারছে। কিছু সময় পর এখন সুন্দরবনের নদীতে ঝড় উঠেছে, বিরাট বড় ঝড়। মাঝি বলছে সাহেব সব তো ঠিক আছে, সাঁতারটা জানো তো? বলছে সাঁতারটা জানি না বাবু। বলছে তুমি তো সব বললে 6 আনা বিতা 8 আনা বিতা, তো এই ঝড়ের সময় সাঁতার জানোনি তো এখনই তো ডুবে গেলে আমি চলে যাব, তোমার তো 16 আনাই বৃথা, তোমার তো 16 আনাই বৃথা। কিছু মানুষের দেখবেন ভাইরা আমার, শিক্ষা আছে শিক্ষার অহংকার, ব্যবসা আছে ব্যবসার অহংকার, কারবার আছে কারবারের অহংকার, টাকা আছে টাকার অহংকার, ক্ষমতা আছে ক্ষমতার অহংকার, শরীর আছে শরীরের অহংকার, আছে না নাই? আর তাকাব্বুর মাল মুতাকাব্বিরে জায়েজ, যে অহংকার অহংকারীর সঙ্গে অহংকার করা জায়েজ। আর বাকি সময় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইসলাম বুঝতে হবে বাপ।